হ্যাঁ ভাই, লাইভে আছি, বলেন। আমি তো লাইভে আছি। ধন্যবাদ ধন্যবাদ আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক আমাদের কাউসার যত ভালো ছেলে সে কাজ করতেছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে ডাক্তার রব্বি ভাই, যিনি বিশ্বকাপ থেকে আজকে নিয়োগ আসছেন, যাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। আপনারা জানেন এই কুলি ইউনুস, সূত্র ইউনুস এই দেশ এবং বিদেশে ষড়যন্ত্র করে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে দেশটাকে বাধ্য করেছে। সেই সুদপুরে ইউনুসের বিরুদ্ধে এই যুক্তরাষ্ট্রের মতো যিনি এই সুদপুরের বিরুদ্ধে কেস করেছেন, সেটা হলো আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর রব্বি ভাই, তিনি সেখানে অবস্থান করেন। সেই লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা ওনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। আমরা নিয়োগ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। আমরা এই রাব্বি সাহেবের মতো একজন ত্যাগী নেতার জন্য আমরা গর্ববোধ করি। যেখানে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী প্রবাসী আমরা বসবাস করি, কেউ সাহস পায় নাই এই খুনি ইউনুসের বিরুদ্ধে একটা কেস করার জন্য। সেই জায়গায় আমাদের ডাক্তার রব্বি ভাই, তিনি এই ইউএস আওয়ামী লীগের আর্মিতে চাকরি করেছেন। উনি একজন ভালো লয়ার, উনি একজন বিজ্ঞ লোক, উনি একজন শিক্ষিত লোক। উনি এই ডক্টর ইউনুস খুনি ইউনুসের বিরুদ্ধে কেস করে আমাদেরকে রেডি করেছেন। সেই জন্য আবারও আমরা এই ডাক্তার রব্বি ভাইকে নিয়োগ মহানগর আওয়ামী লীগ, আপনারা জানেন এই যুক্তরাষ্ট্রের একটা শক্তিশালী সংগঠন, বড় সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। আমরা নিয়োগ মহানগর আওয়ামী লীগ আজকে চাই আমরা ডাক্তার রব্বি ভাইকে নিয়ে কাজ করতে, কারণ একটাই, লক্ষ্য একটাই, সেটা হলো আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীতা। এবং অতি সত্তর আমরা এই প্রবাসে আমরা মহাযুদ্ধ ঘোষণা করব। সেটা হলো এই জন্যই যেভাবেই হোক এই ডক্টর রব্বির মতো কর্মী যদি আমাদের পাশে থাকে, অবশ্যই অবশ্যই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অতি সত্তর বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে আনবে। আপনাদের সবাইকে আরেকটি কথা বলতে চাই। আজকে জানেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে আজকে 16 ডিসেম্বর সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। মাননীয় নেত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা ওনার যে বক্তব্য দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করে যাবো। আমরা মাননীয় নেত্রীকে ওনার সুন্দর বক্তব্যের জন্য, দিকদর্শনা বক্তব্যের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় নেত্রী, আপনি আমাদের অভিভাবক। আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, আমরা আপনাকে দেখেছি। আমরা যারা নতুন প্রজন্ম, আমরা মনে করি আপনি আমাদের আদর্শ, আপনি আমাদের নেত্রী। আমরা আপনার আদর্শে, আপনার নেতৃত্বে আমরা ভবিষ্যতে কাজ করে যেতে চাই। অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন আপনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনবেন। এই ব্যক্তিত্ব করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমি আসলে সবাইকে আমি শুভেচ্ছা দিতে চাই। সেন্টু ভাই আছেন, আমাদের মহানগরের সভাপতি রফিক ভাই রয়েছেন, আমাদের রাজপথের সহযোদ্ধা স্নেহাস্পদ কাছের বন্ধু এমদাদ ভাই রয়েছেন, এবং আমাদের সাথে কাউসার ভাই সহ যারা এখানে রয়েছেন। আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 64 জেলায় বাংলাদেশে আমরা এই আগস্টের 5 তারিখের অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক খুনি মেটিকুলাস ডিজাইন ইউনুসকে হটানোর লক্ষ্যে আমরা যে জয় বাংলা ব্রিগেড করেছি, এই ব্রিগেডের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে মহানগর আওয়ামী লীগকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। গতিশীল নেতৃত্ব আমাদের রফিক ভাই, আমাদের এমদাদ ভাইয়ের নেতৃত্বে কাজ করছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, আমাদের ছাত্রলীগ, যে সমস্ত ইউনিট কাজ করছে সকলকে একটা কথাই বলবো। আপা কিন্তু আজকে একটা কথা বলেছেন, যখন বলা হয়েছে হটাও ইউনুস বাঁচাও দেশ, আপা কিন্তু তখন তার বক্তব্যকে স্টপ করে বলেছেন এটা শেখ হাসিনার নির্দেশ। আপনারা শুনবেন লাইভে। এবং আরেকটি কথা তিনি বলেছেন 2041-এ যে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশের কথা উনি বলেছেন। উনি মনে প্রাণে ধারণ করেন এবং আমরা এটা ধারণ করি। মেটিকুলাস ডিজাইন কিলার ইউনুস, আসিফ নজরুল, কুলাঙ্গার ছাত্র নামধারী যারা মেধাবী আজকের সমন্বয়ক সহ
শিশু উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। একটা মেসেজ আমি দিতে চাই, আগামী 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর বাঙালি জাতির 18 কোটি বাঙালি, এটা আমাদের এলাকা নয়, বাংলাদেশের রাষ্ট্রের জাতি এবং দেশে 16ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামী মানুষ বীর দর্পে বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট সেখানে নেমে যাবে, ঢাকা শহরে নেমে যাবে। একটা স্পষ্ট মেসেজ, যদি সারা বাংলাদেশের কোথাও 16ই ডিসেম্বরের উপলক্ষে একজন আওয়ামী লীগের নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে 17ই ডিসেম্বর সারা বাংলাদেশে আমরা গণ আন্দোলন করব, ইউনূসকে বাংলাদেশ থেকে হটাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আমাদের গতিশীল নেতৃত্বে তরুণদেরকে নিয়ে, যারা আমাদের বয়স জ্ঞানী, যাদের দাড়ি মানে সাদা গ্রেফ হয়েছে, তাদেরও আমরা ভালোবাসা অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আশা করব তারুণ্যের সমাহার নিয়ে আগামীতে যুক্তরাষ্ট্রে ইমদাদের মতো যারা তরুণরা রয়েছে, রফিক ভাইয়ের মতো যারা রয়েছেন, তাদের নেতৃত্বে আমরা স্ট্রং ইউনিট গড়ে তুলব। আমি আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক ভাই, সাধারণ সম্পাদক আমাদের আব্দুল সামাদ আজাদ ভাই, ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এত চমৎকার একটা অনুষ্ঠান আজকে গত 1 তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই মহানগর আওয়ামী লীগের সর্বপ্রথম আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপা এসে সেদিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন রফিক ভাই এবং আমাদের এমদাদের তাদের নেতৃত্বে। সুতরাং নিউ ইয়র্কে আপনারা সকলে এক এবং অভিন্ন হয়ে আওয়ামী লীগ মহানগর, স্টেট, যুক্তরাষ্ট্র, অন্যান্য সংগঠন সঙ্গে এক হয়ে কাজ করবেন, এটাই আপনাদের প্রতি আমার দাবি থাকবে। আমি রফিক ভাইকে দু একটা কথা বলে আসলে সত্যি কথা কি, আমরা সবাই ছিলাম আমাদের 18 কোটি মানুষের শেষ ঠিকানা, বাংলাদেশের 18 কোটি মানুষের শেষ ঠিকানা জয়ন্তী শেখ হাসিনা আমাদের সবার উদ্দেশ্যে আজকে বক্তব্য রেখেছেন। সেখানে আমাদের প্রাণপ্রিয় রাফি ভাইও ছিলেন, তিনি প্যান্ডামিকের সময় তিনি বাংলাদেশকে অনেক সাহায্য করেছিলেন, যেটা আমরা সবাই জানি। আজকে উনি জয়ন্তী শেখ হাসিনার জন্য, আজকে উনি সারা বাংলাদেশের জন্য উনি কাজ করতেছেন। ওনার সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি, ওনার সাথেই আমরা আছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব, ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে আমরা ফিরিয়ে আনবো। এই হিসাবে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। আমাদের চঞ্চল ভাই একটু কিছু বলবেন। জি, আমাদের সহযোগী ধন্যবাদ রাফি ভাইকে। রাফি ভাই সম্পর্কে আমরা সবাই জানি, ডক্টর রাফি ভাই উনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই সময় ডাক্তার ইউনূসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে উনি একটি মামলা করেছেন, সেই মামলার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে আমার মহানগরের প্রেসিডেন্ট রফিক ভাই আছেন, তাকে আমি আমার ধন্যবাদ জানাই। এখানে আমার মহানগরের সাধারণ সম্পাদক সাহেব আচ্ছা, তাকেও ধন্যবাদ জানাই। মহানগর এবং যুক্তরাষ্ট্র আমার আধুনিক শ্রমিক লীগ, মহিলা লীগ, সবাইকে আমার থেকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য দিয়েছেন এবং সে বলেছেন যে ডাক্তার ইউনূস, আসলে ইউনূস তো 5ই আগস্ট একটা সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, এখানে কোনো আপনার কি কোনো আন্দোলন বা সংগ্রাম হয়নি। এখানে কতিপয় কিছু দুষ্কৃতিকারী তারা তাদের চরিতার্থ দুষ্কৃতিকারী দুষ্কৃতিভাবেই তারা আন্দোলন সংগ্রামের নাম যা করেছে, সেই 71-এর একটা জঙ্গি হামলা করেছে। এটা জঙ্গি হামলা হিসাবে সারা পৃথিবীতে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়াও জানে যে এটা একটা জঙ্গি হামলা হয়েছে এবং সেটার আমরা তীব্র নিন্দা জানাই। এর পাশাপাশি যারা এই জঙ্গি হামলা করেছে এবং তারা সবাই স্বীকারোক্তি দিয়েছে 164 অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী 164 হলে সেই মামলার আসামি হয়। যেমন ডাক্তার ইউনূস তার নিজের স্বীকারোক্তি দিয়েছে এবং কতিপয় কিছু সমন্বয়কারীরা ওরাও কিছু আপনার গিয়া 164 দিয়েছে। এজন্য ওদের নামে অতি বিলম্বে যেন মামলা দায়ের করে ওদেরকে যেন অ্যারেস্ট করা হয়। এবং অনেক পুলিশ এবং অনেক জনগণ হত্যা হয়েছে, তাদের সবার বিপক্ষে ইউনূস এবং ইউনূসগণদের নামে মামলা করা উচিত। বাংলাদেশ থেকে এবং আমেরিকা থেকে আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, যাতে অতি বিলম্বে ইউনূসগণের নামে মামলা হয় সারা পৃথিবী থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।